আজকে রান্না হয়েছে নারকেল দিয়ে ছোলার ডাল। তার জন্য আমরা ব্যবহার করেছি বাড়ির গাছের নারকেল। আমাদের বাড়ির গাছের নারকেল খুব মিষ্টি, তাই যে কোনো সবজিতে ব্যবহার করলেই স্বাদ হয় খুব সুন্দর। তো তোমরা নিজেদের বাড়ির নারকেল অথবা বাজার থেকে কেনা নারকেল যে কোনো নারকেলই ইউজ করতে পারো। নারকেলের শাঁসটা আমরা প্রথমে কোনো দা দিয়ে বা ধারালো কোনো ছুরি দিয়ে বের করে নেব। তারপরে ছুরি বা বটি দিয়ে নারকেলের পিছনের কালো অংশটা সেটাকে বাদ দিয়ে দিতে হবে। তারপরে ছোট ছোট কুচি করে নেব। আমাদের নারকেল কুচি তৈরি করা হয়ে গেছে। এবার আমরা পরিমাণ মতো ছোলার ডাল ভিজিয়ে নিচ্ছি। ছোলার ডাল মোটামুটি 2 ঘন্টা ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। তারপরে ডালগুলোকে আমরা ধুয়ে নেব। ভালো করে ধোয়া হয়ে গেলে এগুলোকে আমরা প্রেসার কুকারে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আমরা দিয়ে দিচ্ছি জল আর 2-3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এতে সেদ্ধটা সুন্দর হবে। প্রেসার কুকার চাপিয়ে দেওয়া হলো। প্রেসার কুকারে মোটামুটি একটা সিটিতেই হয়ে যাওয়ার কথা, না হলে 2টো দিয়ে নেবে। ডালগুলো খুব বেশি সেদ্ধ হলেও কিন্তু ভালো লাগবে না। এরপর কড়াই দিয়ে দিচ্ছি রিফাইন তেল। তারপরে নারকেলের কুচিগুলোকে আমরা হালকা করে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে অ্যাড করব কিশমিশ, সেগুলোকেও একসঙ্গে ভেজে নিচ্ছি। হালকা ব্রাউন হয়ে গেলে এগুলোকে আমরা তুলে নেব। এরপর কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। তারপরেই ফোড়নে দিয়ে দেব সামান্য একটু হিং আর সাথে একটু আদা বাটা। ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার আমরা সেদ্ধ করা ছোলার ডালটা দিয়ে দেবো কড়াইয়ে। সঙ্গে দিয়ে দিচ্ছি একটু উষ্ণ গরম জল। জলের পরিমাণটা নির্ভর করবে তোমরা কতটা গাঢ় বা পাতলা খেতে চাইছো তার উপর। এবার দিয়ে দিলাম সামান্য হলুদ। তারপরে ভালো করে মিশিয়ে দিচ্ছি। একটু ফুটে আসলে আমরা ভাজা নারকেল ও কিশমিশগুলো অ্যাড করে দেবো। সেগুলোকেও ভালো করে মিশিয়ে দিলাম। সেদ্ধ সময় লবণ দেওয়া হয়েছিল, তাই একটু টেস্ট করে যতটা প্রয়োজন স্বাদ মতো লবণ দিয়ে নেবে। আর দিয়ে দেবো সামান্য চিনি। তবে নিরামিষ তরকারি একটু বেশি দিলেও ক্ষতি নেই। এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। এটা কিন্তু ডালের সেন্টটা খুব দারুণ আনে। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা আর সবশেষে একটু ঘি। ব্যাস, আমাদের নারকেল দিয়ে ছোলার ডাল কিন্তু একদম রেডি। এবার আমরা একটা পাত্রে সার্ভ করে নেব। কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ।